নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো কুম্ভ রাশি 2026 সাল কেমন যাবে। দেখুন, চন্দ্র জন্মকালীন যদি কুম্ভতে থাকে তাহলে আপনার রাশি কুম্ভ। এই কুম্ভ রাশি লোকদের বা ব্যক্তিদের, সে মহিলা হোক আর পুরুষ হোক, তাদের এই 2026 সাল কেমন যাবে। 2026 সালে নতুন বছর, অনেকেই জানতে চাইছে সব রাশি সম্বন্ধে। আজকে আপনাদের বলবো কুম্ভ রাশি নিয়ে। তা আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি সঠিক মূল্যে, সঠিক উপায়ে এবং সঠিক কাজ যাতে হয় সেই ব্যবস্থা করা হয়। আপনি হয়তো অনেক জায়গায় ঘুরেছেন, অনেক জায়গায় দেখেছেন বা বিচারও করিয়েছেন। কার কীরকম বিচার সে যারা যায় তারাই বুঝতে পারে, সেই নিয়ে আমি বেশি কিছু বলবো না। তবে একটা কথা বলতে পারি যে ভাগ্যে হয়তো আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু ভাগ্যের যে বাধাগুলো সেগুলো আমি দূর করতে পারবো এবং আপনার জীবনে কী কী পাওয়ার যোগ আছে বা কী কী আপনি পাবেন না সেগুলোও আমি জানাতে পারব। এবং বিবাহ বলুন, সাংসারিক জীবন বলুন, শিক্ষা, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, চাকরি, সরকারি চাকরি, গৃহ, বাস্তু, সমস্ত বিষয়ের উপর আমি আপনার বিশ্লেষণ করে থাকি এবং তার সমাধান করে থাকি। যদি কারো মনে হয় অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আর যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে, পরবর্তীকালে জ্যোতিষ নিয়ে প্রফেশনে বসতে চান বা কেউ তার নিজের ছক নিজে দেখতে চান, সেই ক্ষেত্রে এই ভিডিওটা তাদের পক্ষে খুবই উপকারী হবে। কারণ এগুলো সব গোচর ফল, বার্ষিক গোচর ফলের বার্ষিক বিচার আর কি। আজকে আপনাদের বলছি কুম্ভ লগ্নে বা কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন নয়, কুম্ভ রাশি 2026 সাল কেমন যাবে। দেখুন, 2026 সালে এই শনিদেব কুম্ভ রাশির লোকেদের শনিদেব থাকবে দ্বিতীয়, বৃহস্পতি থাকবে পঞ্চমে এবং রাহু ধরুন এখানেই আছে। আবার রাহু চেঞ্জ হয়ে এখানে আসবে, এখানে কেতু, চেঞ্জ হতে একটু টাইম লাগবে। আবার এখানে ধরুন প্রথম দিকে শুক্র, রবি, মঙ্গল এরা অবস্থান করবে এইসব জায়গায়। সেই ক্ষেত্রে কুম্ভ রাশির লোকদের রাশিতে রাহু থাকার জন্য মনোবল, নানা রকম সমস্যা তৈরি হবে, মনোবল দুর্বল হয়ে পড়বে রাশিতে রাহু অবস্থানের জন্য। এগুলো রাহু যখন দ্বিতীয় চলে যাবে তখন সেই সময়টা কিন্তু আবার অতটা খারাপ যাবে না। এবং রাশি রাহু থাকার জন্য জাতক হঠাৎ রেগে যাওয়ার বা রেগে যেতে পারে এই সময়ের ভিতর, যখন রাহু আপনার এই রাশিতে থাকবে এবং নানা রকম সমস্যা তৈরি করতে পারে। দ্বিতীয় শনি থাকবে এই বছর এখানে। দ্বিতীয় শনি থাকলে অর্থনৈতিক কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে এবং অর্থনৈতিক সমস্যার জন্য আপনার অনেক কাজে বাধা বিপত্তি আসতে পারে, অর্থনৈতিক কাজে বাধা বিপত্তি আসতে পারে এবং আপনার ব্যবসা বাণিজ্য বা যেই কর্ম করুক তাতে কিছুটা বাধাপ্রাপ্তি যোগ আছে। এটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। কিন্তু পঞ্চমে আবার বৃহস্পতি আছে, পঞ্চমে বৃহস্পতি থাকবে ধরুন, পঞ্চমে বৃহস্পতির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার সন্তানদের ক্ষেত্রে ভালো হবে। সন্তানরা ভালো শিক্ষা ক্ষেত্রে যারা আছে ভালো শিক্ষা লাভ করবে বা চাকরি বা যে কোনো যেই জিনিস করুক না কেন তারা কিন্তু সেই জায়গায় সফলতা পাবে। সন্তানদের কথা বলছি, যারা সন্তান, তাদের সন্তান, যাদের সন্তান নেই তাদের ব্যাপার আলাদা। যাদের সন্তান আছে তাদের সন্তানদের এই অবস্থা ঘটনাগুলো ঘটবে এবং অর্থনৈতিক অবস্থা তারা ভালো রোজগার বা ভালো চাকরি বা ভালো লেখাপড়া সব কিছুই তারা কিন্তু এই সময় করবে এই কুম্ভ রাশি লোকেদের সন্তানেরা।
এবার ধরুন আবার দশমে বলতে দশম নয়, এটা হচ্ছে বৃহস্পতি দৃষ্টি আবার পড়বে আপনার কোথায়, এখানে পড়বে নবমে। সেই ক্ষেত্রে ভাগ্যের যে ঘটনাগুলো বললাম সেটা কিছুটা উন্নতি হবে। বৃহস্পতির দৃষ্টি যখন নবমে পড়বে মানে ভাগ্যের জায়গাটায় উন্নতি হবে। যেসব বাধা বিপত্তি আসছে সেগুলো হয়তো থাকবে, কিন্তু বাধা বিপত্তি কিন্তু আপনার থাকলেও সেগুলো মানে কেটে যাবে এই বৃহস্পতি নবমে দৃষ্টি দেওয়ার জন্য। এবং ধরুন এই সপ্তমে কেতু থাকার জন্য বিবাহে নানা রকম বাধা বিপত্তি আসতে পারে। বিবাহ যারা সপ্তমে তাদের স্ত্রী সম্পর্ক খারাপ হতে পারে, এবং গৃহে যে স্ত্রী ছাড়াও অন্য লোক থাকে, কিংবা স্ত্রী অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এই সময়, মানে এই 2026 সালে। এবার গ্রহ নক্ষত্র চেঞ্জও হয়ে যাবে, সবসময় যে এটা হবে তা নয়। সময় যখন আবার চেঞ্জ হয়ে গ্রহ নক্ষত্র চেঞ্জ হবে, তখন আবার অন্যরকম ফলাফল দেবে। এটা আমি সামগ্রিক ফলটা বলছি, ভালো ফলও দেবে, খারাপ ফলও দেবে। এবার ধরুন আপনার চন্দ্রের দ্বাদশে শুক্র, রবি, মঙ্গল এবং বুধও থাকবে, বুধাত্মিত যোগ এসে যাবে। ধরুন পৌষ মাসে মকর সংক্রান্তির দিন এখানে চলে আসবে রবি, মঙ্গল, শুক্র, এই একটা যোগ তৈরি হবে। এই যোগের ফলে দ্বাদশে যোগ মানে যারা বিদেশ যাত্রা করবে, এই সব কুম্ভ রাশির লোকেরা, তাদের পক্ষে ভালো হবে। এবং মঙ্গল যেহেতু এখানে উচ্চস্থ, মঙ্গল এখানে উচ্চস্থ হবে এবং রবি মঙ্গল যোগ হবে, রবি শুক্র যোগ হবে, এইগুলো যোগ হয়েই আছে। সেই সব ক্ষেত্রে তাদের ভালো মন্দ মিশিয়ে একটা ফলাফল দেবে। কারণ এই ফলাফল সব রাশি তো সমান দেয় না। এবার তাদের ভেতর একটা কথা বারবার আমি বলা দরকার, কারণ এই কুম্ভ রাশির লোক কিন্তু অনেক আছে, কোটি কোটি লোক আছে, কিন্তু সবারই যে খারাপ যাবে বা সবারই যে ভালো হবে তা কিন্তু নয়। যাদের দশাটা শুভ চলছে তাদের কিন্তু শুভ যাবে, হয়তো বাধা বিপত্তি আসলেও সেগুলো পার করে যাবে সে। আর যাদের অশুভ গ্রহ দশা চলছে তাদের কিন্তু অশুভ জিনিসটা বেশি ঘটবে। সেই জন্যে সবাইকে জানানো দরকার যে সব কুম্ভ রাশির লোকদেরই খারাপ বা সব কুম্ভ রাশির লোকদেরই ভালো হবে তা নয়। এটা হচ্ছে দশা অন্তর্দশার উপর নির্ভর করে আপনার জন্মকালীন দশা অন্তর্দশা কী। যদি আপনার দশা ভালো চলছে তাহলে কিন্তু আপনার যে বাধাগুলোর কথা বলছি সেগুলো নাও হতে পারে। আর যার অশুভ গ্রহর দশা চলছে তার তো বাধা থাকলে সেগুলো আরও ঘটবে। এই হচ্ছে কুম্ভ রাশির বার্ষিক ফল। এবং বছরের শেষের দিকে ধরুন আবার বছরের শেষের দিকে না, ধরুন জুন মাসে বৃহস্পতি এখানে এসে যাবে, জুনে বৃহস্পতি কর্কটে এসে যাবে, উচ্চস্থ হয়ে যাবে। কুম্ভ রাশির ষষ্ঠে বৃহস্পতি আসবে। সেই ক্ষেত্রে ষষ্ঠে বৃহস্পতি উচ্চস্থ থাকার জন্য হয়তো তার শত্রুতা বা অন্য যে শত্রুতা ভাব সেই জায়গাটা হয়তো অনেকটা সে রিকভারি করে যাবে। ঋণের ক্ষেত্রে বা ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে কিছুটা রিকভারি করবে এই জুন মাসের পর থেকে কুম্ভ রাশির লোকেদের জন্য। এই হচ্ছে কুম্ভ রাশির আপনার এই 2026 সালের যে ফলাফল। আর অনেক কিছুই বলা যায়, কিন্তু ভিডিও বড় হয়ে যায় কুম্ভ রাশি, কেন যে কোনো রাশি সম্বন্ধে ঘন্টার পর ঘন্টাও বলা যায়, কিন্তু সবাই তো সেগুলো পছন্দ করে না। মেন জিনিসগুলোই বলা হচ্ছে। এবং যাদের ধরুন এই যোগ মানে জন্মকালীন শুভ যোগ হয়ে আছে, সেই যোগের দশা যদি এখন চলে তাহলে সে যেই রাশি হোক না কেন সেই রাশির লোকের পক্ষে কিন্তু শুভ ফল দেবে। সে কুম্ভ হোক, মীন হোক, মেষ হোক, বৃষ হোক, যেই রাশি হোক তাদের শুভ ফল কিন্তু দেবে। এই গোচরে গ্রহ আসার জন্যে, ভালো গ্রহ আসার জন্য ভালো ফল লাভ করবে, এবং অশুভ গ্রহ আসার জন্য সাময়িক বাধা সৃষ্টি হবে, কিন্তু ভালো ফল দেবে। আর যাদের আপনার অশুভ গ্রহ দশা চলছে তাদের শুভ গ্রহ আসার জন্য বাধা বিপত্তিটা হয়তো একটু কম হবে, কিন্তু বাধা বিপত্তি তাদের থাকবে, কারণ অশুভ গ্রহের দশা
চলার জন্য। এই ব্যাপারটা সবাইকে বুঝতে হবে। এই ব্যাপারটা অনেকেই ভাঙিয়ে বলে না। সবাই বলছে যে কেউ বলছে মিথুন রাশির পক্ষে এরকম হবে, এই হবে, সেই হবে, কিন্তু সব মিথুন রাশির পক্ষে কি সম্ভব সব হওয়া সম্ভব না। ভালো হলেও ভালো হওয়া সম্ভব না, খারাপ হলেও খারাপ হওয়া সম্ভব না। কারণ তাদের দশা অন্তর্দশা যদি ভালো থাকে বা খারাপ থাকে, ভালো থাকলে ভালো হবে, খারাপ থাকলে কিন্তু খারাপ হবে। এইভাবেই মানে জানা যায় আপনার জীবনের যে দশা। এবার গ্রহচক্র ধরুন, এরা হচ্ছে ধিমি গ্রহ, বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এরা ধিমি গ্রহ। বাদ বাকি সব এরা দ্রুতগামী গ্রহ। এরা পাল্টাবে, কিন্তু এরা দেরিতে পাল্টাবে। এই জন্য ধিমি গ্রহর ফলটা বেশি মানুষ ভোগ করে গোচরে, আর যেগুলো মানে দ্রুতগামী গ্রহ তাদের ফলটা অল্প ভোগ করে। যার জন্য দ্রুতগামী গ্রহের বাধা বিপত্তি হঠাৎ আসে, আর ধিমি গ্রহের বাধা বিপত্তি আসলে অনেকটা সময় সেগুলো আপনাদের ভোগ করতে হয়, বা ভোগ করা মানে ভোগ করতেই হবে। আর দ্রুতগামী গ্রহদের সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে সেটা কেটে যায়। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন রাশি সম্বন্ধে বলছি, এরপর আপনাদের আরও অনেক যারা জ্যোতিষ শিখছে বা যেই মানে জিনিস নিয়ে আমি এটাকে চ্যানেলটাকে খুলেছি, মানে জ্যোতিষ শেখাবার চ্যানেল, জ্যোতিষ জানাবার চ্যানেল, সেই জিনিসটা আমি আবার আরম্ভ করব বলতে সম্পূর্ণ তো এখনও শেখানো বা শিক্ষার যে ভিডিওগুলো সব তো শেষ হয়নি। ওটা জ্যোতিষ শেখা তো আর চারটিখানি কথা না, বা শেখানোও চারটিখানি কথা না। সেগুলো আমি আবার শুরু করব। এখন যেহেতু নতুন বছর, সবাই জানতে চাইছে রাশি সম্বন্ধে, তাদের কেমন যাবে, সেই জন্য রাশি ফলগুলোই আমি বার্ষিক রাশি ফলগুলোই আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যাতে আপনারা ভালোভাবে জানতে পারেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী।